নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। খুবই ইম্পর্ট্যান্ট একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো এবং আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে ৫ লক্ষ জাতিগত শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং চাকরিজীবী ও চাকরি প্রার্থীদের কী হবে সেটি নিয়ে একটি বড়সড় প্রশ্ন কিন্তু থেকে থাকছে এবং সেই নিয়েই একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন। আমরা প্রত্যেকে যেমনটা কমবেশি জেনে গেছি যে ৫ লক্ষ কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে রায় দিয়েছে রাজ্যের উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট। চাকরি প্রার্থী ও যারা চাকরিরত অর্থাৎ যারা এখন বর্তমানে চাকরি করছে তাদের যে কী ভবিষ্যৎ হবে সেটি নিয়ে একটি ঘোর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আপনার শংসাপত্র এই তালিকায় যদি থাকে তাহলে আপনিও কিন্তু বিপদে পড়তে চলেছেন। এই যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্য সরকারের কী প্রতিক্রিয়া রয়েছে, কেনই বা হঠাৎ করে এই সংখ্যক জাতিগত শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, এখন সেটাই কিন্তু বিস্তারিত জানব। এই যে ২০২৪-এর লোকসভা নির্বাচন তার মাঝখানেই বিস্ফোরক রায় দিয়েছে কলকাতা উচ্চ আদালত। বিগত কয়েক মাস ধরে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির পরপর সামনে এসেছে। শিক্ষা থেকে শুরু করে রেশন বণ্টন সবকিছুতেই অসামঞ্জস্য ঘিরে আদালতে মামলা চলছে। কিছুদিন আগেই ২০১৬ সালের যে প্যানেল ছিল সেখান থেকে রাজ্য সরকারের প্রায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া ২০১৪-তে প্রায় ৬০,০০০ চাকরি বাতিলের মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে কিন্তু ঝুলে রয়েছে। যদিও ১৬ সালের যে প্যানেল সেটি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং এক্ষেত্রে রাজ্যের একটি কড়া নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই মামলার শুনানি ১৬ জুলাই হবে বলে কিন্তু জানা গিয়েছে। ততদিন রাজ্য সরকারের সিস্টেমেটিকভাবে বেআইনি নিয়োগ করা, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা এবং ওএমআরের যে দুর্নীতি এর সঙ্গে কারা জড়িত রয়েছে তা প্রমাণস্বরূপ সর্বোচ্চ আদালতে পেশ করার জন্য সিবিআইকে সময় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ২০২৪ সালের যে সাধারণ নির্বাচন সেটি শুরুর আগে থেকেই যখন রাজ্যের একাধিক অনিয়ম-বেনিয়ম দুর্নীতি প্রকাশ্যে আসছিল, শিক্ষকের চাকরি পেতে র‍্যাংক জাম্প করা হয়েছিল, কাটমানি দিতে হয়েছিল, সাদা খাতা জমা পড়েছিল এবং ওএমআর নিয়োগে মগের মুল্লুকের জমানায় জগাখিচুড়ি শিক্ষা ব্যবস্থার ভিত, অযোগ্য শিক্ষক বাছাইয়ের নাজেহাল, স্কুল সার্ভিস কমিশন ঠিক তখনই সামনে এলো আরেকটা অনিয়মের বেড়াজাল। ভোটের একেবারে জমজমাট পরিস্থিতিতে এবার রাজ্যের ওবিসি সার্টিফিকেটের প্রদানকারী যে দপ্তর রয়েছে সেখানে অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের যে উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর রাজ্য সরকার কর্তৃক প্রদেয় যে ওবিসি সার্টিফিকেট সেগুলোকে বেআইনি বলে চিহ্নিত করেছে কলকাতা হাইকোর্ট। সংবাদ মাধ্যম সূত্রের খবর যে মামলাকারীর আবেদন অনুযায়ী কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ২০১১-তে ক্ষমতায় আসার পর ওবিসি শংসাপত্র প্রদানকালে সংবিধানের ২০১৩ সালের যে অ্যামেন্ডমেন্ট বিল সেটি মান্য করেনি রাজ্য সরকার। সেই সুবাদে ২০১০ সালের পরে রাজ্য সরকারের দেওয়া সমস্ত সার্টিফিকেট বেআইনি বলে এবং অবৈধ বলে জানিয়ে দিয়েছে রাজ্য আদালত। ঠিক সেই মতো ওই শংসাপত্র দিয়ে সুবিধা গ্রহণকারীদের সমস্যায় পড়ার কথা রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদালতের এই রায় তিনি মানেন না। তবে যারা ২০১০ সালের পরে প্রাপ্ত ওবিসি সার্টিফিকেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরিতে সংরক্ষণের সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছে হাইকোর্টের বিচারপতিরা। চাকরিরত বা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে তারা প্রভাবিত হবেন না, কিন্তু এখন থেকে এই সার্টিফিকেট আর বৈধ থাকবে না, অর্থাৎ এই সার্টিফিকেট দিয়ে কোনো সুবিধা কেউ নিতে পারবে না বলেই কিন্তু জানা যাচ্ছে। তবে এরকমই একটি ঘটনার মধ্যে অবশ্যই একটি প্রশ্ন যেটি ছিল সেটি কিন্তু হাইকোর্টই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগে কিন্তু বা যারা এখন চাকরিগুলো করছে তাদের কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেট আছে সেটি নিয়ে কোনো রকম সমস্যা হবে না বলেই কিন্তু জানিয়ে দিয়েছে। তবে এটিই কিন্তু একটি বড়সড় স্বস্তির খবর। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।